السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. وقال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়,
কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে, কণ্ঠ আমার দেখো তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। মন পড়ে কেঁদে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন আল্লাহ আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের ভিতরে তুমি ঈমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। হেদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়। পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহে তাকবীর। এই গভীর রাতে কষ্টের সময়ে এই আওয়াজ দিয়ে আল্লাহ খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করতে হলে মনের ভিতর থেকে ইচ্ছাকৃত একটা টান বের করতে হবে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো এখন আল্লাহু আকবার বলতে পারলো না। আল্লাহ তুমি তাদের জবানকে খোলার চেষ্টা করে দাও, আল্লাহ তুমি তাদের মনটাকে নরম করে দাও। জোরে বলুন লিল্লাহি তাকবীর। এত গরুর মাংস খাওয়ার পর যদি এই আওয়াজ এখনো বের হয়, ও আল্লাহর বান্দা, চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবরা সরলা অতর এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, আমরা সভাপতি থেকে নিয়ে ডানে বামে সামনে পিছনে যতগুলো মানুষ বসে আছি, আমরা কেউ বিনা গুনাতে বসে নেই। তাহলে গুনাহ সবার দ্বারাই হয়েছে আর হওয়াটাও স্বাভাবিক। তো মাওলানা, গুনাহ কাকে বলে এটা আমাকে জানতে হবে। আপনি গুনাহ কি বুঝতে পেরেছেন? গুনাহ দুই প্রকার। দেখেন টাইম খুব কম। গুনাহ দুই প্রকার, এক হলো সাগিরা, এক হলো কাবিরা। দুটো স্তর আছে। সাগিরা গুনাহ কাকে বলে? কাউকে বললেন, কোন একটা নোংরা ভাষা কথা বলে দিলেন, চট করে একটা গুনাহ হয়ে গেল। রাস্তা দিয়ে একটা মেয়ে, জালসা শুনতে এসেছেন বাপ, রাস্তাতে দেখলেন একটা মেয়ে ঠোঁটে 3 কুইন্টাল রং লাগিয়েছে, ডানে বামে অনেক ভুরু কাজল নখ পালিশ করে নিয়ে এসছে, আপনার সামনে ফ্যাশনে পড়ে গেল। আপনি দেখলেন, প্রথম দেখেতে মনটা কেমন যেন করছে, আরে মেয়েটা সুন্দর তো, তাহলে একটা সাগিরা গুনাহ করলেন। আবার মনকে যখন মানতে না পারলেন, গাঢ়ভাবে মন দিয়ে মেয়েটাকে দেখলেন, হয়ে গেল কাবিরা গুনাহ। এই গুনাহগুলো দিনে আমাদের 100, 150, 200টা হয়ে যেতে পারে। মানুষ যদি
হঠাৎ করে রাস্তাতে কোনো এক কিছু দেখার পর যদি বলে আল্লাহু আকবার, এই জিনিসটা এত বড়, সুবহান আল্লাহ, এটা এমন হয়ে গেল। যদি একবার সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ বলে দেয়, তো 100, 150, 200 যা গুনাহ আছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেন। জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে কাবিরা গুনাহ একগুলো আছে, যেই গুনাহগুলোর জন্য আমাদের চোখের পানি ফেলে রবের কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। ওই কান্নাটা, আমি জেনা করেছি, চুরি করেছি, মদ খেয়েছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, গ্রামের কারো জমি দখল করে নিয়েছি, বিভিন্ন অন্যায়গুলো আছে যেগুলো কাবিরা। কাবিরা মানে বড়। এই গুনাহগুলো করার পর আমরা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়েছি, এমন কোন একটা লোক আছেন? না, তবুও পাওয়া গেল না। তাহলে দুই কোয়ালিটির লোক আমরা হারালাম। এবার বলুন মাওলানা, সাগিরা গুনাহ যদি একবার হয়ে যায়, 100 গুনাহ একবারই সুবহানাল্লাহ বলে চলে যায়, কাবিরা গুনাহগুলোর জন্য কি সাজা, কি বরাদ্দ করা আছে আমাদের বলা যাবে? তা আপনাদের ছোট্ট করে বলি, আমাদের ইসলাম বিধানে কোরআনের আইন যদি আমরা মেনে চলি, তাহলে কেউ যদি 100 টাকা চুরি করে নেয়, তো তার বিধান কি আছে আপনাদের জানা আছে? নেই। বন্ধু আমার শুনুন, আপনাদের সামনে আর লম্বা করে মেকআপ নেওয়ার চেষ্টা করব না, শুধু ডাইরেক্ট হাদিস আর কোরআন দিয়ে আপনার জীবনের পরিবর্তন নিয়ে এসে দিয়ে যাব ইনশাআল্লাহ। বন্ধুরে, কেউ যদি 100 টাকা চুরি করে, 50 টাকা চুরি করে নেয়, 1000 টাকা চুরি করে নেয়, এক কথায় যদি কেউ চুরি করে নেয়, কোরআন যেটা ফয়সালা বের করেছে, বিধান বের করেছে, সঙ্গে সঙ্গে তার হাতটা কেটে নিতে হবে। এটাই হলো কোরআনের বিধান আছে। কেউ যদি চুরি করে নেয়, হাত কাটা বিধান। কেউ যদি মদ খেয়ে নেয়, তাকে 80 বেতাঘাত মারতে হবে। এগুলো আপনাদের মোটামুটি করে জানা আছে। বন্ধুরা আমার শুনে যান, কেউ যদি মাকে কষ্ট দেয়, তো সে লোকটার জন্য বদ্ধ যদি মা করে দেয়, সে আর বাঁচার কথা নয়, তাকে বিপদে পড়তে হবে। চলে গেলে এক একটা করে বিষয়। বন্ধুরে, আপনাকে বলেছিলাম চোরের কথা, আপনার সামনে আবার বলে যায়, কেউ যদি জেনা করে নেয়, একটা বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জেনা করে নেয়, মিলন ঘটিয়ে নেয়, আল্লাহর কোরআন সেটা ফয়সালা করে দেয়, ওই ছেলেটাকে মেয়েটাকে বুক পর্যন্ত মাটিতে পড়ে পড়ে পাথর মেরে 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 শেষ করে দিতে হবে। বন্ধুরে আমার, চুরি করার একটা বিধান, জেনা করার একটা বিধান, সুদ খাওয়ার একটা বিধান, মানুষ মার্ডার করার একটা বিধান, যতগুলো অন্যায় আছে, অন্যায়ের একটা করে সাজার ব্যবস্থা করা আছে। আমি আপনাদের সামনে এমন একটা অন্যায়ের কথা নিয়ে আলোচনা করব, এমন একটা গুনহার কথা আলোচনা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনাকে বুঝে, আপনাকে বুঝেন, হে বন্ধু বর, ইমানের দাবিতে আপনাকে আমি প্রস্তাব রাখতে আরম্ভ করলাম। ইমান পরিবর্তন হবে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, জেনা করা যদি গুনাহ হয়ে যায়, মদ খাওয়া যদি গুনাহ হয়, সুদ খাওয়া যদি গুনাহ হয়, আর এদের জন্য যদি আল্লাহর বিচারটা কার্যকর হয়ে যায়, আল্লাহর আইন যদি পাস হয়ে যায়, এ মানুষের দল একটা গুনাহ সম্পর্কে আপনাকে আমি বলতে আরম্ভ করলাম, যে গুনাহটার নাম হলো অহংকার। অহংকার, অহংকার। যারা অহংকার করবে, ও মাওলানা আপনি বলুন তো তাদের গুনাহটা কত বড় হবে, তাদের সাজাটা আল্লাহ কি বরাদ্দ করে দিয়েছে? মানুষ রে, যারা অহংকার করবে, ফখর করবে, ওদের জন্য আল্লাহ একটা নির্ধারণ করে সাজা বের করেছে। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখরা। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, দুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বাবা, তাহলে যত গুনাহ আমরা দেখলাম, শুনলাম, বুঝলাম, এই গুনাহগুলোর ভিতরে মারাত্মক গুনাহ একটা কি? কাবিরা গুনাহ হলো কি? অহংকার। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অহংকার করিনি এরকম কোনো মানুষ কি আছে? না,
এটাও পাওয়া যাবে না। তাহলে অহংকার প্রত্যেকের দ্বারাই হয়ে গিয়েছে। আর অহংকারের একটা সাজা, দুটো সাজা বরাদ্দ করলাম, আখিরাত আর দুনিয়া দুটোই বরবাদ হয়ে যাবে। আপনি প্রশ্ন করে মাওলানা একটা উদাহরণ দেন, সত্য করে আপনাকে একটা উদাহরণ দিই। সেটা হলো কি, ইবলিস শয়তানকে চিনেন? এই যে মাথা ঝোঁকাতে চিনি, ইবলিস শয়তানকে কেউ আমরা চিনি না, কিন্তু নাম শুনেছি না বাবা, চোখেও দেখিনি। ইবলিস শয়তান জেনা করেছিল না, মদ খেয়েছিল না, চুরি করেছিল না, মানুষ মার্ডার করেছিল না, একটাই কাজ করেছিল, আমি আদমকে মানি না। কেন মানো না? বলে আদমের প্রতিষ্ঠান মাটি থেকে তৈরি, আর আমার প্রতিষ্ঠানটা হলো আগুন থেকে তৈরি। আমি আগুন কি করে মাটির কাছে যাব? এটা অহংকার নয় বাবা। আল্লাহ বলছেন, যা, আমি আসমান থেকে তোকে লাথি মেরে বের করে দিলাম। সারা জীবন কিয়ামত পর্যন্ত লাথি লাথি করতে করতে জীবন শেষ হয়ে যাবে, লাথি থেকে বাঁচতে পারবি না। শুধু একটাই তোর ভুল হলো, সেটা কি? তোর অহংকার হয়েছে। আমি আল্লাহ আদমকে মাটি থেকে বানিয়েছি আর তোকে আগুন থেকে বানিয়েছি, তাই তুই অহংকার করলি। অহংকারের দুটোই সাজা, দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। আমরা যতগুলো মানুষ আজকে জালসা শুনছি, কোনোদিন অহংকার করব না ইনশাআল্লাহ। কিন্তু বাবা ইনশাআল্লাহ বললেন, কিন্তু ইনশাআল্লাহতে গোলমাল আছে। অহংকার যে হয়ে যায় এমনি আপনি আমি ধরতেই পারি না। কি করে ধরতেই পারি না? ও বাবা, অহংকার করে কে জানেন? যাদের টাকা বেশি, একটু মুখ থেকে বলুন, ওদের অহংকারও বেশি। যাদের শক্তি বেশি, তাদের অহংকারও বেশি। যাদের ব্রেন বেশি, স্বাভাবিক দেখতে পারেন, স্বাভাবিকভাবে তাদের অহংকারও বেশি। যাদের চারুদিকের সামর্থ্য আছে, টাকা পয়সা ডিগ্রি কোয়ালিটি সবই আছে, ওদের গলার আওয়াজ দিয়েও আওয়াজ বের হয়, যেটা অহংকারই বের হয়। ও আল্লাহর বান্দা, 5 নম্বরে যেটা আপনাকে বলবো, যার রূপের হার বেশি, যে দেখতে সুন্দর বেশি, আর অহংকারও বেশি। আপনাদের এলাকায় আছে কিনা বলতে পারবো না। একটা টাকা কামাই ছিল না, হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে। যখন টাকার মালিক হয়েছে, তপনে গিয়ে বাবা দাঁড়ালে গিয়ে 2000 টাকা দিয়ে ড্যামেজ প্যান্ট কিনেছে। বুঝেননি? ড্যামেজ প্যান্টটা কিরকম সাইজ গো বাবা? 17 জায়গাতে কুকুরে খেয়ে নিয়েছে, আর ওটা নাকি ড্যামেজ প্যান্ট। ওটা পড়লে স্ট্যান্ডার্ড হওয়া যাচ্ছে। আচ্ছা বলুন তো, কোম্পানি নাম দিয়েছে ড্যামেজ, মানে পচে গিয়েছে, আর আপনার ছেলে শিক্ষিত ছেলে, ও বলছে না এটাই কোম্পানির মাল ভালো আছে, এটাই পড়তে হবে। চারুদিকে দেখা গেল বাবা কুকুরে ছেড়ে খেয়ে নিয়েছে, তাও ওটা নাকি স্ট্যান্ডার্ড প্যান্ট। টাকা হলে সব শোভা পায়। পকেট একটা কলম আর আরটিআর মোটর সাইকেলে 17 বার স্ট্যান্ডে যাচ্ছে আর আসছে। লোক বলছে এ কি কাজ করে গো? বলে এ বলো না, এ এখন দিল্লির ঠিকাদার। বুঝেছেন বাবু? অহংকার বোঝা গেল কিনা? এই কোথাকার ঠিকাদার? বেটা দিল্লির ঠিকাদার ঠিক আছে, কিন্তু শয়তানেরও ম্যানেজার। বুঝেননি? আল্লাহর বান্দা, পুরুষদের কথা বললাম, আমার মা বোনেরাও অহংকার করে। বলে কি নিয়ে মৌলভী সাহেব? মা বোনদেরকে দেখলেন, দেখেন যত বছর যাচ্ছে তত রকমের ড্রেস চেঞ্জ হচ্ছে। কিছুদিন পূর্বে দেখলাম মেয়েরা টাইট প্যান্ট আর জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে মার্কেটে ঘুরছিল। আমাদের এগুলো তো হয় না, ইনশাআল্লাহ হয় গো, খুব কম। তো যেই মেয়েটাকে দেখবেন ও বেহায়া পোশাক পরেছে, ও যদি বুড়িয়েও যায়, তোকে বিয়ের প্রস্তাবও দিয়েন না, বিয়েও করিয়েন না। সুন্দর কথা বললাম কিনা? আল্লাহর বান্দা, দূর দূরে তো দেখেছেন এরকম পোশাক ছিল। মার্কেট শেষ, আর জিন্সের প্যান্ট চলে না, আর গেঞ্জি চলে না। নতুন করে মার্কেট গরম করার জন্য একটা পোশাক আসলো, যে পোশাকের নাম হলো কি জানেন? পালাজো। দেখেছেন না? পালাজো দেখেছেন না? একটা পায়জামা কাটলে 3 বাপ ব্যাটার পাকা লাট্টু লুঙ্গি হবে। দেখেছেন? আর ওই পায়জামা পরা তো শরীয়তে জায়েজ আছে, পরো না বাবা, ঠিক আছে, কিন্তু ওই পায়জামা যখন পরতে যাচ্ছ তখন পাটাকে উঁচু করে পড়ছে, মানে সাদা পাটাকে পাবলিককে দেখাতে হবে, এটাই তার টার্গেট। অহংকার বোঝা গেল না? বন্ধুরা আমার শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ তুমি শুনে নাও, যে কোনো হালাতে অহংকার করো না কেন, অহংকার একটাই সাজা হবে, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। মুখতালান ফাখরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, অহংকার তোমরা করিও না, ফখর তোমরা করিও না। ফখর করবার মতো তোমার কোনো সময় নেই, কোনো
টাইম নাই, তোমার কোনো শক্তি নাই। এই মানুষ কি নিয়ে তুমি অহংকার করছো বলো? এখন তুমি বসে আছো, 1 মিনিট পর তুমি যে মরে যাবে এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো গ্যারান্টি নেই। তুমি কি বলতে পারবে আমি বেঁচে থাকবো? না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দা তোমার যত এত গ্যারান্টি কম, তোমার যত এখন মূল্য কম, এই মূল্য কম হওয়ার পরে তুমি কেমন করে অহংকার করো? অহংকার করা যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরে আমার, যারা অহংকার করেছে ওরা তো দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস করে দিয়েছে। আপনার সামনে বলতে আরম্ভ করেন, কার কথা বলবো, কার কথা বলবো? যারা দুনিয়াতে অহংকার করেছে, টাকা নিয়ে, শক্তি নিয়ে, রূপ নিয়ে, ব্রেন নিয়ে, ওর নাম আর কিছু বলা যাবে না। যে লোকটার নাম বলবো তার নাম হলো কারুন। ওয়াজ শুনেননি? কারুন বাদশার ওয়াজ শুনেছেন না? টাকা পয়সা হয়েছিল, ছোট লোক থেকে বড় লোক হয়ে গেল। বাবা, ছোট লোক মানে আমরা জানি যার টাকা কম, বড় লোক হয়ে গেল, টাকা বেশি হয়ে গেল, মানে ছোট বড় হয়ে গেল। ভাষাটা তারতম্য আছে, আপনাকে খুলে বলার টাইম নেই। কারুনের এত মাল হলো, এত সম্পত্তি হলো, হওয়ার পর মুসা নবী বলছেন, এই কারুনের তো টাকা পয়সা অনেক হয়েছে, আর আমি নবী মুসা নবী দোয়া করেছিলাম কারুনের জন্য, তোর কাছে চাঁদা নিতে যাও তো। চাঁদা কালেক্টর গিয়ে মুসা নবীর পক্ষ থেকে গিয়ে কারুনকে বলছে, ও কারুন, তোমার কাকাতো ভাই মুসা বলেছে তোমাকে মাদ্রাসার জন্য 5,000 টাকা চাঁদা দিতে হবে। তখন কারুন বলছেন, আরে বোকা, মুসা নবী পাগল, তোমরাও পাগল। বলে কেন? বলে মুসা নবীকে বলে দিও আমি ব্রেন খাটিয়ে, টাকা খাটিয়ে, শক্তি খাটিয়ে ইনকামের পথ ধরেছি, ব্যবসা করেছি, আর ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা কামাই করেছি, আমি একটা চাঁদা দিতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ নবী মুসা চাঁদা নিতে হবে না। কারুনের বড় অহংকার হয়েছে, বড় ধারণা হয়েছে, এই ধারণা নিমেষে শেষ করে দেওয়া হবে। কারণ টিকবে না, টিকবে না, টিকবে না। বন্ধুরা আমার, কারণকে ধ্বংস করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো অহংকারের কারণে, গৌরব করার কারণে, ফখর করার কারণে। আজও পর্যন্ত কান মাটির নিচে চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কোন কোন মুআররিখিন লিখছেন, বন্ধুরে, তাহলে অহংকারের মতো গুনাহটা কত শক্ত গুনাহ, আমরা যা জানার পরে আমরা বারবার করে আছি। আজকে ওয়াজ শোনার পর কোনোদিন অহংকার করব না ইনশাআল্লাহ। বাবজান, আপনাদের বলি, কিন্তু অহংকার দুটো জায়গাতে চলে আসছে। কি কি জায়গাতে? আপনাকে কোরআন থেকে ওয়াজ শোনাই। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন আমরা এই পৃথিবীতে কেউই ছিলাম না, ছিলাম কোথায়? রুহু জগতে। আল্লাহ সেদিন রুহু জগতের মানুষগুলোকে সকলকে এক জায়গায় করার পর বলছেন, এ মানুষেরা, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের আল্লাহ? তখন যারা আমরা রুহু জগতে সবাই ছিলাম, তখন সবাই ছিলাম, সবাই বললাম কলু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব। আল্লাহ বলছে, না, তোমরা সবাই আমাকে রব বলে মেনেছো, তাহলে এবার তোমাদেরকে দুনিয়াতে নিয়ে যাওয়া যাক, তোমরা কতটা আমাকে রব বলে স্বীকৃতি দাও, আল্লাহ বলে মেনে নাও, তার প্রমাণ পেয়ে যাব। আল্লাহ বলছেন, যা দুনিয়াতে। তাই মাকে আর বাপকে দাঁড় করে আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন। আপনার মার পেটে আপনারা 60,000 70,000 ভাই বোন একই সাথে ঢুকেছিলেন। আপনার বাপের পক্ষ থেকে আপনার মার পেটে, আমার মার পেটে 60,000 70,000 ভাই বোন একসাথে ঢুকেছিলাম। আল্লাহ সবাইকে পেটের ভিতরে মেরে দিয়ে শুধু আপনাকে আমাকে বাঁচিয়ে দুনিয়ার মেহমান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দা, তোমাকে দুনিয়াতে আমি নিয়ে গেলাম কত কৌশল করে, আর দুনিয়াতে গিয়ে তোমরা কাবিরা গুনাহ করলে, অহংকার শুরু করলে। অহংকার করিও না। আল্লাহ বলছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম। এত সুন্দর আল্লাহকে ভালোবাসার বন্ধুত্ব যে ছিল, এই বন্ধুত্বটা তোমাদেরকে কোন জিনিসে শেষ করে দিল? বান্দা, তুমি বলো। আপনাকে আমি প্রশ্ন করি, আমরা আল্লাহকে রুহু জগতে কথা দিয়েছিলাম, আল্লাহ তোমার কথা শুনবো, কিন্তু দুনিয়াতে আসার পর আমরা আল্লাহর কথা শুনি না। আল্লাহ প্রশ্ন করছে, মা গাররাকা রব্বিকা বিল কারীম। হে বান্দা, তুমি বলো, তুমি বলো, কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেল? আপনাদের কাছে উত্তর আছে? আছে। 1 নম্বর হলো দুনিয়া, 2 নম্বর হলো মেয়ে জাতি। 1 নম্বর হলো দুনিয়া, 2 নম্বর হলো মেয়ে জাতি। এই দুটো জিনিসে আমাদের জীবনকে শেষ করে দিল। মেয়েরা নিজে নিজে শেষ হয়ে গেল, আর পুরুষ জাতিকে শেষ করে দিল। আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনের রাগ করে বলবেন, মৌলভী সাহেব আপনি যখন থেকে উঠেছেন তখন থেকে মহিলাদেরকে ছোট করছেন। না মা বোন, আপনাকে আমি ছোট করছি না। নবীজি বলছেন মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয়, মানে মেয়ে জাতটাকে আল্লাহ এমন করে বানিয়েছে, এই মেয়ে জাতের জন্য গোটা পৃথিবীতে আলেম, মৌলভী, কারি, হাফেজ, বক্তা, ইঞ্জিনিয়ার, দার্শনিক, প্রফেসর, সাহিত্যিক যা কিছু আছে সবাই পাগল। ঠিক না ভুল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের জীবনটাকে উপভোগ করেছেন, কিন্তু স্ত্রী জাতির কাছে, মেয়ে জাতির কাছে হেরে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মাওলানা একই কথা বলছেন, মেয়ে জাতির কাছ থেকে প্রশ্ন তুলেন। তাই তো নবীজি বলছেন, হ্যাঁ মানুষের দল শুনে নাও, তোমরা দুটো জিনিসকে যদি ছেড়ে দিতে পারো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তোমরা দুটো জিনিস ছেড়ে দাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার। নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ওই দুটো জিনিস কি? তো নবীজি বলছেন, আনাবি সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। বন্ধুরে আমার, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, মানুষের দল আমি নবী তোমাদেরকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে বলছি। তোমরা একটা দুনিয়া নামের মজাকে ত্যাগ করে দাও আর মেয়েদের মজা বের করে দাও। মেয়ে জাতিকে ভালোবাসা থেকে একটু আড়ালে রেখে দাও। আপনি প্রশ্ন করবেন, হে মহিলার দল, আপনি জিজ্ঞেস করে বলবেন, মাওলানা আমরা মহিলারা কি আল্লাহর কাছে বড় খারাপ হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন জালিক। এ কথা নয়, এ কথা নয়। বন্ধুরা আমার, মেয়েদের কথায় উঠতে হবে, বসতে হবে, সবই ঠিক আছে, কিন্তু মহিলা যেটাই বলবে সেটাই মানতে হবে। এ কথা ঠিক বলে আপনার মানতে হবে না। বন্ধুরা আমার, স্ত্রী জাতিকে সম্মান করুন। কতটা সম্মান করবেন? স্ত্রীকে আপনি যা খাচ্ছেন যদি খাওয়ান, নবী মুহাম্মদ বলছেন ওই স্ত্রীকে খাওয়ার জন্য আপনাকে সাদগার নিয়ে দেওয়া হবে। আপনার বাড়িতে বেটি আছে, এই বেটিকে যদি কোনো মিষ্টি নিয়ে গিয়ে খাওয়ার, আপনার নেকি হবে। বন্ধুরা আমার, এক পর্যায়ে নেকি এমন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, যত আপনি ভালোবাসবেন তত আপনার নেকি হবে। পরিবারের সঙ্গে যত রকম ভালোবাসার ব্যবহার করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কিন্তু বন্ধুরে, আপনার পরিবারের সদস্যের ভিতর থেকে আপনার স্ত্রী যেটা বলবে আপনি সেটাই শুনবেন, এটা হতে পারে না, পারে না, পারে না। যদি এই কাজটাই করেন তাহলে আখিরাত ধ্বংস হয়ে গেল, দুনিয়া আখিরাত দুটোই শেষ হয়ে গেল। আপনি বলেন, মাওলানা আমি ওয়াজ বুঝতে পারলাম না, কোন কথা শুনতে হবে বলুন, আপনাকে বুঝাই। এখানে যতগুলো পুরুষ বসে আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, মেয়েদের কাছে প্রশ্ন নাই। দেখবেন আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী তোমরা 3 ভাই, তোমার ভালো ইনকাম হয়, আর তুমি 3 ভাইয়ের জন্য এত খাটাখাটি করছো, সময় শেষ হয়ে গেলে তোমার ভাইরা তোমাকে সম্মান দিবে না, তো তুমি আলাদা হয়ে যাও। যেমনই কথা বলো, আপনি স্ত্রীর কথাটা মাথায় নিলেন, মাথায় নেওয়ার পর বাপ মা ভাই বোনের সঙ্গে পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করলেন। কথাটা ঠিক না ভুল? পৃথকও হয়ে গেলেন, বাপ মা চোখের পানি ছাড়তে ছাড়তে আপনাকে পৃথক করে দিল, জুদা করে দিল। বলুন তো আপনি ভালো কাজ করলেন? না, করতে পারেন না। বন্ধুরে, এখান থেকে ফিতনা চালু হয়ে গেল। এক রকমের ফিতনা বলি, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন, মানুষের দল আমি নবী তোমাদেরকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে বললাম, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব, গ্যারান্টি যুক্ত জান্নাত দেব। কি গো নবী, ছেড়ে দিতে হবে। 1 নম্বর হলো দুনিয়ার মহব্বত, 2 নম্বর হলো মহিলাদের মহব্বত, বেটি ছেলের মহব্বত। আপনি চট করে বলবেন, মাওলানা কেমন করে মহিলাদের ভালোবাসা ছাড়তে পারা যাবে? আমার স্ত্রী কি মায়া করব না, আমার বেটির কি মায়া করব না, আমার মার কি মায়া করব না? অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে, সবই ঠিক আছে, কিন্তু মহিলারা যেটাই বলবে সেটাই করা যাবে না। এই জন্য তো বলি আপনাকে, যার বাড়ির স্ত্রী যত চালাক তার বেটির তত তালাক। বুঝেননি? যার বাড়ির স্ত্রী যত চালাক তার বেটির তত তালাক। মানে স্ত্রী যে বাড়িতে প্রাধান্য পেয়ে গিয়েছে, সমাজের নেত্রী হয়েছে, বাড়ির নেত্রী হয়েছে, জানবেন ওই পরিবার আর শান্তিতে জীবন কাটাতে পারবে না। হিসাব করে কথা বলবেন, মা রাগ করিয়েন না, আমি বলছি না, আমার মুখ নবীর বয়ান। যেই বাড়িতে মহিলারা রাজত্ব করবে ওই পরিবারের শান্তি হতে পারে না, পারে না, পারে না। আমি বলিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাওলানা কি বুঝাতে চেয়েছেন? আমি বুঝাতে চেয়েছি মেয়েদের কাছ থেকে ফিতনা তৈরি হয় আর দুনিয়ার টাকা দিয়ে ফিতনা তৈরি হয়। আর এই ফিতনা যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা অহংকার করি। অহংকার কি কারণে হয় আপনাকে বলি, কোরআন প্রমাণ। ও আল্লাহর বান্দা, আমাদের এলাকার খবর আপনাকে দিই। আপনাদের এলাকার আমাদের এলাকা, মানুষ
স্বাভাবিকভাবে একরকম মৃত্যু হয়। কিছু ছেলেকে কিছু মেয়েকে দেখেছেন বাপ আপনারা কোনো দিন যে বিষ খেয়ে নিয়েছে আত্মহত্যা করেছে, ফাঁসি দিয়ে দিয়েছে আত্মহত্যা করেছে, এরকম দেখেছেন তো? হাজারটা দেখেছেন। মানুষকে জিজ্ঞেস করুন ওই ছেলেটা ওই মেয়েটা ওই মানুষটা কি জন্য জীবন দিয়েছে গো, আত্মহত্যা করেছে। আপনার কানে একটা খবর আসছে ওর প্রচুর ঋণ হয়ে গেছিল, কিংবা অনেক লোক টাকা পাবে তার জন্য লোকটা লোড নিতে না পেরে মরে গেছে। আর একটা খবর পেলেন অমুকের ছেলে অমুকের মেয়ে মারা গেছে। কি জন্য মারা গেছে গো? বলে এই জন্য মারা গিয়েছে, ছেলেটা প্রেম করছিল মেয়েটা প্রেম করছিল, বাবা মা তাদের বিয়েকে মেনে নেয়নি, যার জন্য জীবন শেষ করে দিয়েছে, আত্মহত্যা করেছে। আচ্ছা বলুন তো কিসের কারণে হলো? এক হলো টাকার কারণে, আর এক হলো মেয়ে জাতির কারণে। আর আল্লাহ নবী সেটাই বলছেন, দুটো জিনিসের জন্য ফিতনা তৈরি হয়, একটা দুনিয়ার নামে টাকা সম্পত্তি ধন সম্পদ আনন্দের জন্য, আর দ্বিতীয় নম্বরে মেয়েদের জন্য। দেখুন কোরআনের একটা ভাষা আপনাকে বলি, কোরআনের যা বিচার, কোরআনের যা ফয়সালা, কোরআনের যা আলোচনা আপনার সামনে বললে আমার কোনো ভয় নাই। ও আল্লাহর বান্দা, এই দুটো কারণের জন্য একটা লোকের জীবন চলে গেল। এই গ্রামটার নাম কি? কৃষ্টপুর। ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান হলো? ফজরের আজান হয়ে গেল। যে সমস্ত মুরব্বী মানুষেরা আল্লাহকে ভয় করে, রাসূলকে ভালোবাসা দেখায়, ওরা নিজের জীবনকে পরিশুদ্ধ করবার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ নেওয়ার জন্য আরামের বিছানাকে পিছনে ফেলে দিল, ল্যাপটাকে দূরে চালিয়ে সরিয়ে দিল, কোন শীতের রাতে উজু করতে আরম্ভ করলো। উজু করার পর আল্লাহকে বলবে, হে রব, গোটা পৃথিবীর মানুষ এখন ঘুমন্ত অবস্থায় আছে, যারা তোমাকে একমাত্র ভয় করে, যারা তোমাকে একমাত্র স্মরণ করে, আল্লাহ সেই সমস্ত মানুষগুলো তোমার ভয়ে নামাজের জন্য তৈরি হয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে হাত পেতে চায় না। গভীর রাতে যারা সিজদাতে রয়, দুটি চোখে যেন তার নদী বয়ে যায়। ছলনার হাতছানি যতই আসু, পিছনে ঘুরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে ভয় কোনো পায় না। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ মানুষের দল তুমি কান খুলে শোনো নাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করছি। বান্দারা আমার কথা মেনে নাও। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বান্দা অহংকার করিও না, অহংকার করিও না, অহংকার করিও না। বন্ধুরা আমার, ফজর আজান হয়ে গেল, মুরব্বী মানুষরা উজু করে নামাজ পড়তে চলে গেল। মসজিদে ঢুকতে যাবে, মসজিদে নামাজ পড়তে যাবে, এমন সময় একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে দেখা গেল এই জায়গাতে একটা মানুষ মরে পড়ে আছে। তো মানুষটা মরেছে স্বাভাবিক মরা নয়, কেউ যেন তার গলাতে ছোরা চালিয়ে দিয়েছে, তার জবাই করে দিয়েছে, আর ঝরঝর করে রক্তে নালা বয়ে চলে যাচ্ছে। মুরব্বী মানুষেরা নামাজ পড়তে গিয়ে দেখলো লোক মার্ডার হয়েছে। যখনই মার্ডার দেখা হয় তখনই তো হই হাল্লা হয় নাকি বাবা? বন্ধুরা আমার, আল্লাহর বান্দা চিৎকার করে আউবাউ করে চেঁচাচ্ছে। গ্রামের লোকেদের ঘুম ভেঙে গেল। হঠাৎ করে এখানে হাজির হয়ে গেল, দেখা গেল আমাদের গ্রামের হাজী সাহেব মারা গিয়েছে। লোকের ভিতরে আনাগোনা চালু হলো, কে মেরেছে, কেমন করে মেরেছে, কিভাবে মেরেছে কেউ জানে না। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ফিতনা দুটো করতে হতে পারে, একটা টাকা পয়সার জন্য দুনিয়ার ফিতনা, মহব্বতের ফিতনা, দ্বিতীয় নম্বরে মেয়ে জাতির ফিতনা। আর এই দুটো কারণের জন্য মানুষ আত্মহত্যা করে, জীবন ত্যাগ করে। বন্ধু আমার, সেইখানে মার্ডারটা হয়ে গেল। গোটা গ্রামের লোকরা তোলপাড় চালু করে দিল, কে মারলো, কেন মারলো, কি জন্য মারলো, কাকে মারলো, কে মারলো, এটা কিছু নির্ণয় করা যায় না। আচ্ছা বলুন তো, যদি আপনাদের গ্রামে কোনো মার্ডার হয়ে যায়, তো আপনারা সর্বপ্রথম কোথায় খবরটা দিবেন বলতে হবে? কাকে খবর দিবেন? পুলিশকে। তো সেই দিনে তো পুলিশ ছিল না, কাতারি ছিল না, কোর্ট ছিল না, সাধারণ জীবন কাটাচ্ছিলেন মানুষ, তাই না বাবা? যুগটা হলো বানি ইসরাইলের যুগ। কিসের যুগ? বানি ইসরাইলের যুগ। বন্ধুরে আমার শোনন,
মা বোন ঠান্ডা মাথায় বুঝুন, লাস্টে আপনাকে যে এত অত্যাচারী বললাম, সুন্দর করে আপনাকে বুঝিয়ে চলে যাব। আপনাকে আল্লাহ যতটা দাম দিয়েছে, যতটা মান দিয়েছে, এত মান দাম কোনো পুরুষকে আল্লাহ দেয়নি। হে মহিলার দল, কিন্তু সামান্য কারণে আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন, আপনার দামটাকে আপনি মাটিতে ছুঁড়ে ফেলেছেন। কিন্তু মহিলাদের যত দাম, মহিলারা আজও পর্যন্ত বুঝতে পারেনি। মহিলা যেমনই হোক না কেন, ব্যারিস্টারও তার জন্য পাগল আছে, মাস্টারও পাগল আছে, ডাক্তার হাফেজ কাজী সবাই পাগল আছে, কিন্তু মহিলারা নিজের দামকে রক্ষা করতে জানে না, জানে না, জানে না। বন্ধুরা আমার শুনে যান, খবর ছিল না পুলিশের, খবর ছিল না প্রশাসনের। এমন তো সময় সেই যুগে নবী ছিল, যে নবীটার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকান আমার দিকে, তাকান, কি হয়েছে দাদা বলুন তো, কিছু দেখছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বন্ধ হয়ে যাচ্ছে নাকি, আপ ডাউন করছে না? বক্তা বেশি চেঁচাচ্ছে তার জন্য নাকি? ও বাবা, চ্যাংড়া বক্তা তো, যখন চলবে তো বন্দে ভারত চলবে, তাই না? আচ্ছা, আমি যে বলছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহু আকবার। আচ্ছা, কোন জায়গাতে ওয়াজ ছাড়লাম বলুন দেখি, আপনি বলবেন না? এই দেখেন, আল্লাহু আকবার কবীরা। দেখেন, এতটি লোক বসে আছেন, তাকিয়ে সবাই বসে আছেন, কিন্তু বক্তার ডিজাইনই দেখলেন, ওয়াজ ভুলে গেছেন। ও বাবা, এখনই যদি ওয়াজের অবস্থা এরকম হয়, তাহলে সকালে কি হতে পারে? এখানে বসে আছেন ঠিক, কিন্তু আপনার ওই গরুর গোস্তের কথা মনে পড়ছে, যে মতিউর হাফিজের গরুর গোস্ত খুব টেস্ট হয়েছিল নাকি? ওয়াজে মন লাগান, ওয়াজে মন লাগান। কি বলেছিলাম আর একবার মনে করে দেন? মুসা নবী, ঠিক 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 ঠিক, মানে এখনো বোঝা যাচ্ছে লোক জেগে আছে। বন্ধনে আমার, মুসা নবীকে খবর দেওয়া হলো, নবী মুসা। হ্যালো, ছিল মুসা সেদিন? ছিল। বন্ধনে আমার, নবীজিকে খবর দেওয়া হলো, নবী মুসা, আমাদের গ্রামে মার্ডার হয়েছে, আপনি একটু তদন্ত করে দেখুন। নবী মুসাকে ডাকলেন, নবী মুসা আসলেন, আসার পর বলছেন, বন্ধু খবরটা বলে দাও। নবী মুসাকে সকল গ্রামের লোক বলতে আরম্ভ করলেন, ও নবী, আপনার কাছে আমাদের প্রস্তাব, এই লোকটা এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, এই লোকটা তো শত্রু বলে কেউ ছিল না, কেন মারলো, কি জন্য মারলো, কেউ জানি না। তো নবী গো, আপনার কাছে আমাদের একটা বক্তব্য আছে, আপনি তাড়াতাড়ি করে তদন্ত করে বলুন, এই লোকটাকে কে কে রাতে মার্ডার করেছে, আর কিসের জন্য মার্ডার করেছে, আপনি আমাদেরকে এখনো বলে দেন। মুসা নবী বলছেন, ও গ্রামের লোকেরা, আপনাদের প্রশ্ন ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমি তো জানি না, জানে আমাদের রব আল্লাহ। আমি তোমাদের মতো একটা মানুষ, কিন্তু আল্লাহ আমার সঙ্গে কালিমুল্লাহ কথা বলছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, তাই তোমাদের প্রশ্ন যা শুনেছি আল্লাহকে বলবো, আল্লাহ যেটা কাজ করবেন সেটা আমিও ফয়সালা করে দিব। তো গ্রামবাসীরা বলছে, ঠিক আছে আপনি করুন, আপনি যখন নেতা মানুষ, নবী মানুষ, আমরা মেনে নিলাম। কিন্তু যারা কথাগুলো বলছে, ওখানে 5 প্রকার লোক আছে। কারা? টাকার অহংকারীরা, শক্তির অহংকারীরা, রূপের অহংকারীরা, সাম্রাজ্যের অহংকারীরা, টোটাল মিলে যে অহংকারী লোকগুলো ছিল, ওরা নবী মুসাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে আরম্ভ করলেন। এই মৌলভী সাহেব মানুষ আর কি জানে, নবী সাহেব আর কি জানে, তার মাথায় বড় টুপি, মুখে বড় দাড়ি, বড় পাঞ্জাবি, আর তো পাগল। আচ্ছা বলুন তো, মৌলভী সাহেবরা পাগল? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, লাখ লাখ তারার ভিতরে যেমন চাঁদের দাম, পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে আলেমদের তেমন দাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা আলেমকে ছোট মনে করি, মৌলভী সাহেবকে ছোট মনে করি, কদর করি না। কিন্তু জানেন, আপনার কোটি টাকা থাকতে পারে, একজন হাফেজ সাহেবের, মৌলভী সাহেবের মাত্র 5,000 টাকা মাসে দিন চলে। আল্লাহর বান্দা, আপনার চাইতে কত আল্লাহর কাছে পবিত্র, কত দাম আপনি বুঝেননি, আপনাকে বোঝাতেও পারবো না। শুধু আপনাকে বলে যায়, একটা কোরআনের অক্ষরের দাম 10 নেকি করে আল্লাহ আপনাকে দিবে। তাহলে যে যত কোরআন জানে, আকাশের মাটিতে দিয়ে আপনি মরে যাবেন, তার স্তর তত বাড়তে থাকবে। তাহলে হাফেজদের, মৌলভী সাহেবদের তত স্তর হয়ে যাবে, যে স্তরটা আপনার জন্য হবে না। দাম। নবী মুসাকে দেখার পর নবী মুসাকে ছোট মনে করলেন। কে বাবা জানেন? এটা তো হতেই পারে, যারা লুঙ্গি পাঞ্জাবি টুপিওয়ালা লোক, তাদেরকে আমরা সাধারণভাবে ছোটই মনে করি। এখন আপনি হু করলে কি হবে বাবা? আমি তো জানছি মৌলবীদের দাম কম, তার কারণ
মৌলবীদের বেতন কম, টাকা কম, কিন্তু আপনি জানেন না যারা মৌলবীর স্ত্রী, যারা মৌলবীর পরিবারের লোক জিজ্ঞেস করুন, 5 ভাই অন্যান্য কামাই করে আর মৌলবী সাহেবটা মাত্র 3000 টাকা কামাই করে, দেখবেন তার বাড়িতেই মাছ মাংস ভালো আছে আর মোটর সাইকেল হলো ফুর। বুঝেননি? আপনি ছোট ভাবলে কি হলো, আল্লাহ পথ খুলে দিয়েছে। 2500 টাকাতে যা সুখ অনুভব করে, 5000-এ যা সুখ অনুভব করে, 50,000-এ তার সুখ অনুভব করা যায় না। এটা হলো আল্লাহর বরকত। সুবহানাল্লাহ বলুন। বন্ধু, তারপরে তো লুঙ্গিওয়ালাদের বড় সমস্যা আছে, যেন আমাকে বলতে হয় লুঙ্গি পরে বিদেশে ছিল কে বলে বাংলাদেশি। এই মোবাইলে শুনেননি? লুঙ্গি পরে বিদেশে ছিল কে বলে বাংলাদেশি, গরমের জ্বালায় প্যান্ট পরতে পারি না, ভারতে জন্ম আমার বাংলাদেশি না বন্ধু, ভারতে জন্ম আমার বাংলাদেশি না। আর বলবো 5000 লাগবে, ফ্রিতে বলবো না। ও আল্লাহর বান্দা, ওয়াজ ছেড়েছি কথা মনে আছে? নবী মুসাকে বলছেন, নবী জান না, আল্লাহকে দোয়া করা শোন না। তখন নবী মুসা গ্রামবাসীর চাপে আল্লাহকে বলছেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। হে রব্বুল আলামিন, আমাদের গ্রামের লোকের পক্ষ থেকে আপনার কাছে আমি দোয়া করতে চাই, আল্লাহ তুমি বলো আমাদের গ্রামে একটা লোক মার্ডার হয়েছে, কেন মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে, কে কে মার্ডার করেছে কিছুই জানি না, লোকেরা আমাকে নবী বলে সম্মান জানিয়েছে, আল্লাহ তুমি ক্লিয়ার করে বলে দাও আমরা কেমন করে মার্ডারের আসামিটা ধরতে পারবো, ওই লোকটাকে দেখতে পাবো যে লোকটা রাতে চাকু দিয়ে ছোরা দিয়ে মানুষটাকে জবাই করেছে। তাকান তাকান মা বোন, একটা কথা বলবেন না, যারা বসতে পাচ্ছেন না ডান দিকে বাম দিকে অনেক জায়গা আছে, যারা বাজারে আছেন তাদের অনুভব আবেদন করব, এই মাহফিলের আজকে যত দাম এই জায়গাটার কালকে এত থাকবে না। আপনারা দেখছেন আমরা কয়েক হাজার কয়েকশো মানুষ বসে আছি, কিন্তু আল্লাহর অগণন ফারিস্তা এখানে বসে আছেন, যারা বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে পরিচিত আমাদের বাড়ছে, আর আল্লাহর ফারিস্তা আল্লাহকে খবর দিয়ে বলবো, আল্লাহ হাজার হাজার শ্রোতা, শো শো শ্রোতাকে দেখলাম মতিউর হাফেজের মাদ্রাসার জালসা শোনার জন্য মাটিতে বসে বসে কষ্ট করছে। আল্লাহ বলছে তাদেরকে আমি কবুল করে নিলাম, যদি কবুল হয়ে যায় জীবনের পথ উন্নত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। এর চাইতে বিপদ থেকে বাঁচার আর বড় দোয়া। যাই হোক, নবী মুসা আল্লাহকে দোয়া করছেন, যখনই দোয়া করা তখন নবীজিকে বলছেন, নবী মুসা আপনার দোয়া আমি শুনে নিয়েছি, একটা কাজ করতে হবে, এই মরা মানুষটাকে জিন্দা করতে হবে, আর জিন্দা করলে সেই লোকটা উঠে খবর দিয়ে দিবে রাতে কে কে রাতে মার্ডার করেছে। আর ঝামেলা আছে বন্ধুরে আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বলছেন, নবী হে আনতাজবাহু বাকারা, তোমাদের গ্রামবাসীকে একটা গরু কিনতে বলো, কিন্তু গরুটা বেটি হতে হবে, গাই হতে হবে, মেয়ে গরু হতে হবে। ওই গরুটা কেনার পরে 2-3 পিস মাংসগুলো উঠে ওই মৃত মাংসের উপরে চাপিয়ে দেওয়া হবে। গরুটাকে জবাই করার পর মাংস যেমনই চাপাবে ওই মৃত লোকটা জিন্দা হয়ে বলে দেবে কে কে রাতে তাকে মার্ডার করেছে। ঝামেলা থাকবে না, থাকবে না, থাকবে না। নবী মুসা বড় আনন্দ মনে করে সহকারে নিয়েছে। গ্রামবাসী বলছে, ও লোকেরা, আল্লাহ তোমাদেরকে একটা গাই গরু বিটি গরু কিনতে বলেছে। বলে কি হবে গরু দিয়ে? বলে মানুষ জিন্দা হবে, মরা মানুষটা গরুর গোশতে জিন্দা হবে। আচ্ছা বলুন তো আপনাদের এই কথা বিশ্বাস হয়? আল্লাহু আকবার। কেউ বলছে হয়, কেউ বলছেন না। যারা না না বললেন তাদের জন্য আর ওয়াজ নাই, বাড়ি চলে যান। বলে কেন? বলে যারা এই কথাটা শোনার পরে, যা আল্লাহ বলেছেন এই শোনার পরে যারা না বলে দিল ওদের ঈমানই নাই। বুঝতে পারেননি? আচ্ছা আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু আছে? আল্লাহ যে বলেছে নবী মুসা যাও আনতাজবাহু বাকারা, একটা গায় জবাই করতে বলো, ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলেছেন, তাহলে না করার আর কি প্রশ্ন আছে? না। যেমনই এই কথা বলা, এ অহংকারী লোকদের মনটা শক্ত হয়ে গেল। এই কি কথা বলছেন আপনি? গরুর গোশত মানুষ খায়, আর এই গরুর গোশতের জন্য কত ঝামেলা, আর এই গরুর গোশত মরা মানুষ জিন্দা, আপনি বলেন কি? আপনি এত সুন্দর ভালো মানুষ, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আর আপনি বলছেন গরুর গোশতে মরা মানুষ জিন্দা হয়ে যাবে, মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। এই কি ঝামেলার কথা বলছেন? কথা মানতে পারে না। শিক্ষিতর ভিতর থেকে, অহংকারীদের ভিতর থেকে কিছু লোক বলল, হাগো
নবী যখন বলেছে তো আমাদের বড় একটা ভালোবাসার জায়গাও তৈরি হয়েছে। কি জানো, এই বছরই কিন্তু এবারেই কিন্তু আমরা এই নবী যে দাবি করেছে মুসা নবী, তো একেও চিনবো, এর আল্লাহকেও আমাদের চিনে নিতে আর অসুবিধা হবে না। দেখি তো গরু কি করে জবাই করে মরা মানুষ জিন্দা হয়, মৃত ব্যক্তি জিন্দা হয়, এখানেই জানতে হবে মুসা নবী সত্যই নবী না মিথ্যা নবী, এটা প্রমাণ করা হবে। তো কি করতে হবে, তাহলে মুসা নবীকে বলো যে আমরা গরুটা কেমন কিনবো। দেখুন দেখুন দেখুন, নবীজির কাছে যাওয়ার পর এই অহংকারী লোকেরা বলছে, ও নবী মুসা, আমরা যদি কুরবানির জন্য গরু কিনি সেদিন চোখ দেখতে হয়, সিং দেখতে হয়, লেজ দেখতে হয়, ল্যাংড়া কানা দেখতে হয়, সুন্দর দেখতে হয়, আর আপনি মৃত মানুষকে জিন্দা করা হবে, জীবিত করা হবে, এত সুন্দর একটা ইম্পর্টেন্ট জায়গাতে একটা গরুর কথা বলে ছেড়ে দিন, আবার মেয়ে গরু, তো গরুটা কেমন কিনবো আপনি বলুন না। মুসা নবী বলছেন, এই বোকারা, খবরদার প্রশ্ন করিও না, আল্লাহ বলেছেন আনতাজবাহু বাকারা, একটা বেটি গরু যেমনই হবে জবাই করলে খেলাটা শেষ হয়ে যাবে, তোমরা কেন প্রশ্ন করছো। নবীজি বলছেন, গাধা জল খায় গলিয়ে খায়, তোমরা শুরু করেছো, এই প্রশ্ন করিও না, যা একটা গরু কিনো। তখন এরা আবার 2 মিনিট পর ঠান্ডা মাথায় বলছে, নবী গো, আমাদের মনে একটা সমস্যা তৈরি হচ্ছে, আপনি আরেকবার জিজ্ঞেস করুন না যে গরুটা কেমন কিনবো। মুসা নবী বলছেন, আন আকুনা মিনাল জাহিলিন, তোমাদের মতো মূর্খকে আমি আর চয়েস করতে পারলাম না, তোমাদের দলভুক্ত আমি নই, তোমাদের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, তোমরা যদি মূর্খামি করো তোমাদের সাথে আমি থাকবো না। এরা আবার নবীজিকে বুঝিয়ে বলছেন, নবী রাগ করিয়েন না, একবার আল্লাহর কাছে যান না। জনগণের চাপে মুসা নবী আল্লাহর কাছেই বলছেন, কলুদুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফানু মা তুমারুন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বাবাজি আমার, আল্লাহ বলছেন বোকাদেরকে একটা ভালোবাসা ফিরিয়ে দিলাম, কিন্তু বোকা মানুষ আমার ভালোবাসা নিতে জানলো না। তাকান 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 তাকান, আস্তে 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 বসতে যাচ্ছে, এদিক ওদিক তাকালে বাবা অজ ভুলে যাবেন কিন্তু। আর সকালে বলে মুরবিটা কিছুই বুঝাতে পারেনি। কোথায় ছেড়েছিলাম? আমি কি ভুলেছি মনে হচ্ছে? আমি ভুলিনি, আপনারা ভুলেছেন ডানে বামে দেখতে গিয়ে। বন্ধুরে আমার, আর বলতে হবে না, মুসা নবী আল্লাহর কাছে দ্বিতীয়বার দোয়া করে বলছেন, হে রব, ওরা জানতে চেয়েছে গরুটা কেমন হবে, কালো হবে না লাল হবে না সাদা হবে, কেমন গরু কিনতে হবে রব্বুল আলামিন তুমি একবার বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, এ নবী মুসা, যে লোকগুলোর প্রশ্ন তুমি আমার কাছে নিয়ে এসেছো ওই লোকগুলোকে তুমি চিনতে পারোনি, আমি আল্লাহ চিনে শেষ করে দিয়েছি। নবী হে, ওদের কাছে অহংকার ধরা পড়েছে, অহংকার করে নিয়েছে, তোমাকে ছোট বলে দিয়েছে, আর বারবার তারা গরুর সৌন্দর্যটা শুনতে চেয়েছে। এ নবী মুসা শুনে নাও, এমন গরুর কথা বলবো আর 14 গোষ্ঠী গরু খুঁজে পাবে না। হলো ঝামেলা। আল্লাহ কি গরু কিনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ফারজুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। হে নবী মুসা, ওদেরকে তুমি একবার গিয়ে বলে দাও গরুটা বুড়া চলবে না, চ্যাংড়া চলবে না, মিডিল বয়সের একটা গরু কিনতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাসুরুন নাজিরিন, দেখার মতো গরু কিনতে হবে, দেখার মতো গরু কিনতে হবে, যে গরু দেখে মানুষের অন্তর যেন জড়িয়ে যায়। এমন একটা গরু যদি জবাই করতে না পারে, আর মৃত ব্যক্তিটা জিন্দা হবে না, হবে না, হবে না। ভেজাল হলো কিনা বাপ?
পিছনে দাঁড়িয়ে আছে ওরা বসবে না, মেয়েগুলো সিদ্ধান্ত করে এসছে বক্তাকে দিয়ে ঘর চলে যাব। জি ফাঁকা পড়ে আছে মা বোন, অনুরোধ করছি, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, একটু অসুন না, বসুন না দাদারা, আপনারা অযথা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, কত বড় ভালোবাসার জায়গা এইটা। এই মাহফিলে যারা বসবে আল্লাহ বলছেন তাদের জীবনের গুনাহ মাফ। বসুন বসুন, তাড়াতাড়ি করে বসুন, ও মা বোন একটু বসুন না দাদারা, এসে বসে যান। দাঁড়িয়ে থাকলে এটা তো একটা কোরআনী মাহফিল, হাদিস কোরআন আলোচনা হচ্ছে, নবী আল্লাহর হাদিস আলোচনা হচ্ছে। জি বসে যান একটু। ও যুবক ভাই, হয় বসো না তো যাও, একটাই কাজ করতে হবে তোমাকে। অমিতাভ বচ্চনের মতো দাঁড়িয়ে আছে একবার, কি করবে, জিন্সের প্যান্ট বড় টাইট। ছেড়ে দেন, আলহামদুলিল্লাহ বসে গেছে। যারা বসবেন না ওরা ঢুকবেন না, যারা বসবেন যারা তারা ঢুকবেন নাকি? এটা তামাশার জায়গা নয় তো। আলহামদুলিল্লাহ, এক কথা সব বসে আমার মা বোনেরা সব বসে গেছে। আল্লাহ ইমানের সাথে জিন্দগি কাটার জন্য তোমার ভয় আছে বলেই জালসা শুনতে এসেছি না বাবা, আল্লাহর ভয় না তাহলে আসতাম। আল্লাহ তুমি কবুল করে নাও, আরেকবার বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুসা বলছেন, ভাই তোমরা কেন ভেজালটা লাগালে? এর আগে যখন নবী মুসা এসে বলছেন তোমরা যা করলে বড় ভুল করে দিলে, আল্লাহ এমন গরুর কথা বলেছে খুঁজে পাওয়া যাবে না। বলে কেমন? বলে এমন একটা গরুর কথা বলেছে যে গরুটার পিছনে কেউ হাল জোড়েনি, ওর উপরে ষাঁড় চড়েনি, এরকম একটা নিখুঁত গরু লাগবে, তোমরা নিয়ে আসো। যেমনই এই কথাটা নবী মুসা বলা শেষ হয়েছে, এ অহংকারে আবার ঘুরে বলছেন, হুজুর আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। নবী মুসা বলছেন, এই আমাকে চিনো? এক চড়ে একটা লোককে মেরে ফেলেছিলাম, আমি সেই লোক। প্রশ্ন করছো তো উল্টা পাল্টা প্রশ্ন। বলে হুজুর রাগ করিয়েন না, আর একটা কথা বলবো। কি বলবি বল? তখন এরা বলছে, হুজুর আপনি তো বলেননি, আমরা আপনাকে বারবার জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছিলাম। কি ভুলে গেছিলি বল? তখন বলছে, হুজুর গো আপনি তো বললেন না কালো গরু কিনবো না, লাল গরু কিনবো না, সাদা নবী করবো। নবী মুসা এটা তো আল্লাহকে জিজ্ঞেস করেন, নবী মুসা জিজ্ঞেস করেছেন কি না? বন্ধুরে আমার, গ্রামের লোকেরা বলছেন, ওরে মুসা আপনি আল্লাহর কাছে আবার ফিরে গিয়ে বলুন তো, আমরা লাল গরু কিনবো না, সাদা গরু কিনবো না, কেমন গরু চিৎপাকড়া কিনবো, আমাদেরকে আপনি বললেন না। নবী মুসা চোখ লাল করে বলছেন, বন্ধুরে যা করছো বড় খারাপ করছো, আল্লাহর সঙ্গে বিরোধী ঘোষণা করছো, আল্লাহর সঙ্গে অহংকার করে পাওয়া যাবে না। ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করইল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহ নবী মুসা বলতে আরম্ভ করলেন, ও লোকেরা প্রশ্ন করিও না, অহংকার করিও না, অহংকারের সাজা আল্লাহ বলে দিবে, এমন কঠিন সাজা দিবি যে দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে, কোন জায়গায় কিনারা পাওয়া যাবে না। বলার একটাই কথা, সেটা হলো কি, শুধু আপনি রংটা শুনে এসে বলুন। তখন নবী মুসা আল্লাহর কাছে আবার দিয়ে বলছেন, আল্লাহ আমার লোকেরা সব রং জানতে চেয়েছে, কেমন কিনবি, লাল সাদা কালো চাকরা পাকড়া চিৎকাবরা কেমন বলে দেন। আল্লাহ বলছেন, বুঝেছি, এমন রঙের কথা বলবো পশ্চিমবাংলা হাট নয় পৃথিবীর হাটে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবো। যা তোর উম্মতকে বলে দে। তাফসীর কারক লিখছেন, কেউ বলছেন এমন একটা গাঢ় পীত বর্ণের গরু কিনতে হবে, তাহলে মৃত ব্যক্তি জিন্দা হবে, নাহলে হবে না। কালারটা নিষিদ্ধ করে দিলেন একবার বাবা, আল্লাহ চয়েস করে বলে দিলেন পীত বর্ণের গরু। আর কেউ বলছে করে না তাফসীর কারক, না হলুদ গরু। আচ্ছা বলুন তো, হলুদ গরু জীবন চোখে পড়েছে, আর এরা পাবে, বিপদ শুরু হয়ে গেল। যাও গরু কিনতে, গোটা হাট শেষ হয়ে গেল বাবা, গরু খুঁজে পাওয়া গেল না। অবশেষে ঘুরে আসার পর নবীজির কাছে এসে বলছেন, ও মুসা নবী, আপনি যেই কথা আপনি বললেন গো, পৃথিবীর হাটে মনে হয় এরকম গরু নাই। তো নবীজি বলছেন, থাকবি না তো, তার কারণ অহংকার করেছেন, অহংকারের সাজা ধ্বংস, তোমরা ধ্বংস হয়ে গেছো, আমি কিছু বলতে পারবো না। মন্ডল একটু চালাক বেশি হয় না বাবা,
মন্ডল সাহেবের চালাক বেশি হয়। ও বেচারে খ্যাপা, এই নবীর মুসার কাছে একটু ভুল স্বীকার কর আর নবীর আল্লাহর কাছে স্বীকার কর। নবী মুসাকে বলছেন আপনাদের মাফ করে দেন। নবী মুসা বলছেন আমার মাফ করার কোনো প্রয়োজন নাই, যার কাছে ভুল করেছো তার কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহর কাছে ক্ষমা চাও, যত বড় গুনাহ হোক না কেন ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। বন্ধুরে আমার, কিন্তু আমরা গুনাহ করেছি বটে, কেউ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলেনি, এটাই ঠিক কথা। হাজার গুনাহগার বসে আছি, কিন্তু মাফ চাওয়ার জন্য কোনো মানুষ মনের ভিতর থেকে আল্লাহকে বলতে পারেনি। এই সমস্ত লোকেরা, টাইম শেষ বাবা, এই সমস্ত লোকেরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইলেন। তখন আল্লাহ বলছেন তা তোদের মাফ করে দিলাম, গরুর খোঁজ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মিনিটের গল্প আছে। হাফিজ সাহেবের মাদ্রাসা থেকে একটা ছোট্ট বাচ্চা বাড়ি যায়, আসে। ও বাবা দেখেন, ছোট্ট 10 বছরের বাচ্চা, এটা কিন্তু কোরআনের গল্প নয়, কোরআনের গল্প নয়। দাঁড়ান না, কিসের গল্প? ওই কোরআনের তাফসীর কারক একটা ওয়াজ আপনাকে বুঝিয়েছে। আল্লাহর কাছে যখন এরা আইন মাথা নত করলো, দোয়া করলো, আল্লাহ এদের ক্ষমা করে দিলেন। বা এটাই কথা মনে রাখেন, ক্ষমা আল্লাহ করবেই করবে। গরু পাওয়া গেল হঠাৎ করে হাটের ভিতরে একটা ছোট্ট 10 বছরের বাচ্চা গরু এসে হাজির হয়ে আছে। কে? 10 বছরের বাচ্চা। যেমন এই গরুটা দেখা, একবার নবী মুসা যা কোরআনে বলেছিল সব হুবাহুব মিলে গেছে। আর এই গরুটাকে দেখে মেম্বার সাহেব গ্রামের লোককে ফোন করে তাড়াতাড়ি করে হাটের ভিতরে ওই রকম গরু পেয়ে গেছি, যেই গরুটা মুসা নবী বলেছিল যে এরকম কথা, একবার মিলে গেছে, তাড়াতাড়ি আয়। গ্রামের সব হই হাল্লা করে গরু কিনতে গেল। বাবা কিনতে কি দেখা গেল একটা 10 বছরের 8 বছরের বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে। এই কার গরু বাবা? আমার। তোর মালিক আছে? বলে না। বলে কত দাম নিবা শোনা বলো তো? বলে তোমরাই দামটা বলে দাও। কে বলছে? কে বলছে? ছোট বাচ্চাটা। বলে আমরাই বলে দিব। তো ঠিক আছে, তোমার গরুটা আমাদের কিনতে হবে। তখন বলছে বাবা 5,000 গরুটা দিবা? বলে গরু বিক্রি হবে না। 6,000 দিবা? বলে হবে না। 10,000 দিবা? বলে হবে না। তাহলে হবে কত বলো? বলে বলবো না। ঝামেলা লাগছে কিনা বন্ধুরে আমার? কেন হবে না আর কেন দিব না, এটার মধ্যে একটা গল্প আছে, তো লম্বা গল্প, আপনাকে 2 মিনিটে বলি আমি। মানুষ রে, ওই ছোট বাচ্চার বাপ দাদা কেউ ছিল না, তাই ছোট্ট বাচ্চাটা গরু বিক্রি করতে আসছিল। তখন মা তার হাতে দড়িটা তুলে দিয়ে, পাখাটা তুলে দিয়ে বলছে, এ আব্দুর রহমান, তোমার তো বাবা নাই, তোমার তো দাদা নাই, গরুটা কে বিক্রি করবে জানে না, তুমি আর আমি ছাড়াই দুনিয়াতে আমাদের আপনজন আর কেউ নাই। ব্যাটারে যখন গরু বিক্রি করতে যাবে তখন আমাদের গরুর কত দাম হবে তুমিও জানো না, আমিও জানি না। এই ব্যাটা শুনে নাও, কেউ যদি 3,000 টাকা দাম বলে তো গরু বিক্রি করবা, আর বেশি বলুক আর কম বলুক জানি না, শুধু মাকে বলেছে, মা বলেছে বেটাকে 3,000 করে বেরি বিক্রি হবে, আর 3,000 না হলে গরু বিক্রি হবে না। ছোট্ট বাচ্চা তো মাথা উঠে ঢুকাচ্ছে, বাবু 3,000, এরা বলেছে 10,000। তো ছেলেটা বলুন এখন, ছেলেটা ভালো না পাগল? মা বলেছে 3,000 আর এর দাম বলেছে 10,000। ছেলেটা ভালো না পাগল? ভালো। কে কে ভালো বলেন? সবাই। আপনি যদি আপনি ভালো বলেন, তা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ওই ছেলেটাকে এই জন্য ভালো বলছেন, ওর মার কথাতে শুনেছে আর মার কথায় ধরে আছে, যার জন্য আপনি ভালো বলছেন। তো আপনি তো একটা ভালো মানুষ, কেন আপনার মার কথা শুনলেন না? আর আপনার মা বাবাকে জুতা করে দিলেন, আলাদা করে দিলেন, ওকে ভালো বললেন, আপনি ভালো হতে পারলেন না? পেরিস মৌলভী সাহেব, পারি আমরা? ঠিক আছে আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চাটা সন্ধ্যার সময়তে গিয়েছে, মা তুমি বললে 3,000 গরু বিক্রি করতে, আর মানুষেরা 10,000 টাকা গরু বিক্রির দাম বললো, আমার গরুটা বিক্রি করেনি। মা তখন ধরে চুমা খেয়ে বলছে, আল্লাহ আমার ছেলেকে তুমি ভালোবাসা দাও, আমাকে কবুল করো। আমার বেটা আমাকে কত মেনেছে, আমার গরুটা 3,000 টাকা কেউ বলেনি, যার জন্য গরুটা বিক্রি হয়নি, আমার গরু 10,000 দাম বলেছে। মাকে বলছে, মা আমাদের গরুটার এত চাহিদা, মাঠ গোটা হাটের লোক ধরে দিয়েছে আমাদেরকে, মা বলো তো এই গরুটা এবার কত দিয়ে বিক্রি করব? তখন মা বলছে, বেটা এবার হাটে যা, 20,000 নাহলে গরু বিক্রি করিস না। বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে, আবার ওই সমস্ত লোকেরা কিনতে গেছে যাদের মৃত লোক মরে আছে। তার মানে এমন একটা জায়গা, বেটা মরেছে তো শিকড়া হয়ে মরেছে, বুঝেননি? ওর জন্য গরুটা কিনতে হবে। হাটে গিয়ে বলছেন, এই লোক, সব লোক দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা গরু ধরে আছে। এ বাবা তোর কি মালিক এসছে? বলেন না। কত দাম নিবি বল? তো বলে তোমরা দাম বলো। আবার প্রথম দিনের মতো কথা, মেম্বারের একটু রাগ করা ছিল, বলে টুটি চিপে মেরে দেবো তোকে। তখন আরেকজন বলছে, এই টুটি চিপা মারা গরুতে যে মরা মানুষ জিন্দা হবে না, ভেজাল তো ওখানে।
গরু কিনতে হবে আমাদেরকে। বন্ধুরা আমার, গরু কেনার জন্য দাম দর শুরু হলো। কত নিবা বাবা বলো? বলে আমরা সবই টাকা নিব না, আপনারা দামটা বলে দেন। বলে 35,000 টাকা দাম দিয়ে হলে হবে না। আপনার রাগ ধরার কথা। বন্ধুরে, আবার সন্ধ্যা হয়ে গেল, গরু বিক্রি হলো না। এরা ঘুরে চলে যাচ্ছে। কানে কানে গিয়ে ছোট্ট ছেলেকে বলছে, বেটা রে বল, এত ভেজাল কেন করছিস, এত ঝামেলা কেন করছিস? ও কলেজার টুকরো বল, এই গরুটার জন্য আমাদের মৃত মানুষ একটা মরে পড়ে আছে, আমরা তোর গরু কিনবো, জবাই করবো, আর জবাই করার পর মৃত মানুষকে জিন্দা করে খেলা দেখবো, যার জন্য তো তোর 5,000 গরুটা 35,000 টাকা দাম ধরলাম। এটাই কিনতে হবে আর এটাই জবাই করতে হবে। তার কারণ নবী মুসা কোরআনের সঙ্গে মিল করে বলে দিয়েছে, তুই গরুটা কেন দিস না? বলছে আমি গরু বিক্রি করতে পারো না। কিন্তু ছোট্ট ছেলেটা বলে না যে আমার মা 20,000 গরু বিক্রি করতে বলেছে। সন্ধ্যা হয়ে গেল, ঘুরে চলে গেল। মিম্বার বলছে আর গরু কিনা যাবে না, পিছন পিছন চল। সব লোকগুলো পিছন পিছন চললো বাড়িতে। ও সামনে ছেলেটা গরু টানে, পিছনে লোকগুলো যায়। যেতে 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 বাবা ছোট্ট একটা ফাঁকা টাটির বাড়ি, ভাঙাচোরা বাড়িতে নিয়ে গরুটা ঢুকছে। যখন ঢুকছে তখন মণ্ডল বলছে, এই গরু আর কিনতে হবে না, ওরা বাড়িতে ঘুমাবে, গরু চুরি করে নিয়ে জবাই করে দেবো। পিছন থেকে আরেকজন লোক বলছে, এই হুজুর, চুরি করা গরুতে যে মৃত মানুষটা জিন্দা হবে না, গরু যে আমাদের কিনতে হবে। বলে চলো। ও বাবা, গরুটাকে বেঁধে দিয়ে ছোট্ট ছেলেটা মার কাছে ঢুকে মাকে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বাড়ি থেকে পর্দার সাথে বেরিয়ে এসে বলছে, বেটা গরু বিক্রি হয়নি। বলে মা, যারা গরু কিনবে আজকে 35,000 দাম বলেছে, আর কানে একটা খবর পেয়েছি আমাদের গরুতে নাকি মৃত মানুষ, মরা মানুষ জিন্দা হবে, বড় খবর জানতে পেরেছি। মা বলছে, বেটা খুব ভালো কাজ করেছো, আর কিছু বলতে হবে না। গালে মুলে চোখা দিয়ে ছেলেটাকে দাঁড় করে বলছে, ভাই তোমরা কে? বলে আমরা গরু খরিদ্দার, কিনতে এসেছি। বলে গরু কিনবে? তো মেয়েটা বলছে, হ্যাঁ আমরা গরু বিক্রি করতে রাজি, আপনারা কিনতে রাজি। তো আমি আপনাদের কাছে যা গরুর দাম চাইবো তার আগে আপনাদের আমার প্রতিশ্রুতি দিতে হবে, তাহলে গরু বিক্রি করবো, নাহলে হবে না। তখন ছেলেগুলো মানুষগুলো বলছে, আচ্ছা আগে বলুন তো এটা কে? বলে এটা আমার ছেলে। বলে এ ভালো না পাগল? 2 দিন থেকে আমরা গরু কেনার জন্য ঘুরছি, ও দাম চাই না আর বিক্রি করে না। মা বলছে, ও আল্লাহর বান্দারা, এর জন্য গরু দাম চাই না, বিক্রি হয় না। প্রথম দিন বলেছিলাম, বেটা যদি 2,000 টাকা কেউ দাম বলে গরু বিক্রি করে দিবা, কিন্তু আপনারা কেউ 2,000 টাকা বলেননি, কেউ 5 বলেছেন, কেউ 7 বলেছেন, কেউ 10 বলেছেন। কিন্তু আমার সঙ্গে মিল না হওয়ার কারণে আমার কলিজার টুকরো গরু বিক্রি করেনি। দ্বিতীয়বার 20,000 বলেছিলাম, আপনারা 20 বলেননি, সবাই 35-40 বলেছিলেন, আমার সঙ্গে মিল হয়নি, যার জন্য গরু বিক্রি হয়নি। এখন আপনারা বাধ্য এসেছেন, আমি যেটা বলবো আপনারা যদি শুনে নেন, মেনে নেন, তবেই গরু বিক্রি হবে, নাহলে গরু বিক্রি আর হবে না। এরা বলছে ওর ব্যাটাই বেশি ভালো ছিল, তো আরো বদমাশ লাগছে। ঝামেলা লেগে গেল। বাপ কিনি বাবা, বলো তো আমাদের গরু যে কিনতে হবে। তখন মেয়েটা বলছে, গরুটা আমি বিক্রি করার আগে জবাই করব, জবাই করার পরে একটা জিনিস চাইবো, যদি তোমরা দিতে চাও তবেই গরু বিক্রি হবে, নাহলে গরু বিক্রি আর হবে না। এই কথাটা শুনবেন কে কে? কি যে মেয়েটা চাইছে, কি নিবে, এ কথা শুনবে কে বাবা? যদি শুনেন তাহলে ওয়াজ করবো না, করবো না। শুনবেন তো? কে কে একবার হাত দেখান তো সবাই। লিল্লাহি তাকবীর। পিছনে লোকটি হাত দেখায়নি, হাত দেখান। আল্লাহকে, আপনার ফারিস্তা আছে। আল্লাহু আকবার। সবাই শুনবেন, যারা যারা শুনবেন 3,000 করে জমা দেন। ফ্রিতে আমি ওয়াজ করতে পারবো না। ও আল্লাহর বান্দা, ইমানের দাবিতে, ইমানের তাগিদে, ভালোবাসার কারণে আপনারা বসেছেন আল্লাহর ভালোবাসার কথা শুনবার জন্য। এ বাপ, এই দেখেন মোদির ডান হাত, বস এখানে বসছো না, বস। ও আল্লাহর বান্দা, আপনাদের বলি, ইমানদার ছেলে বানাবার জন্য, ইমানদার মেয়ে বানাবার জন্য একটা কারখানার প্রয়োজন আছে। কারখানাটার নাম হলো মাদ্রাসা। আর ওই কারখানা খুলে দেওয়া হয়েছে। কে খুলেছে? মতিউর রহমান খুলেছে। আল্লাহর বান্দা, এই মাদ্রাসাকে আমি আজ থেকে 12-13 বছর আগে, আমার এখন 33 বছর বয়স, আমি যখন 7-এ পড়ি তখন এসেছিলাম ওই ভাইয়ের মাদ্রাসায়। তখন একটা ভিত স্থাপন করা হয়েছিল। আর আজকে দেখছি সেই মাদ্রাসা উন্নতির দিকে। আর আপনাদের প্রেম, যত মানুষ ভাত খেলেন দেখলাম, আবেগে মনটা ভরে গেল। আল্লাহ, তুমি মাদ্রাসার প্রেমিক মানুষ এত তৈরি করেছো, এত ছেলে মেয়েদেরকে দেখলাম মাদ্রাসার প্রেমে, মাদ্রাসায় যাচ্ছে, আসছে, বসছে, যাচ্ছে, শুনছে, মনটা আবেগে ভরে গেল। এখান থেকে বুঝতে পারলাম, বুঝে নিয়েছি, মানুষের অন্তরে আল্লাহর ভয় হয়েছে, আর নবীর ভালোবাসা মাদ্রাসার প্রেম জেগে উঠেছে।
তাই তো মানুষেরা ছুটেছে দিনের পিছনে। বন্ধু আজ আছেন, 1 ঘন্টা পর থাকবেন না, এখন বসে আছেন, বাড়ি যেতে পারবেন না, এরকম গ্যারান্টিহীন মানুষ আমরা। আল্লাহ যদি চাই তবে আমরা বাড়ি যাব। তা আপনাকে আমি বলি, যা কিছু কামাই করেছেন, যা কিছু কামাই করলেন, 3 লক্ষ টাকা কামাই করলেন, সব পরিবারের জন্য খরচ করতে করতে বছর শেষে দেখা গেল আপনার 2.5 লক্ষ টাকা শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। আপনি মাত্র 50,000 টাকা বাঁচাতে পেরেছেন, সবই দুনিয়ার স্বার্থে খরচ করেছেন। আপনাকে যা আল্লাহ বানিয়েছে, আল্লাহ